আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে রেসিপি নিয়ে আসছি। এখানে হচ্ছে গরুর কলিজা, ফ্যাপসা, গুদ্দা, ওটার কি বলে, এক একজন এক এক নামে বলে, আর জিব্বা, এই তিনটা আইটেম আমি কেটে গরম পানি দিয়ে ধুয়ে, লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আমি কলিজা সিদ্ধ দিয়া নেই গরম পানি দিয়ে লবণ দিয়া আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর 4-5 বার পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ সিদ্ধ দিলে গরুর কলিজার যে ভিটামিন পুষ্টিটা ওইটা আমরা সম্পূর্ণ পরিমাণে পাই না। যার কারণে আমি গরম পানি দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন রান্না বসিয়ে দিব চুলায়। রান্নার জন্য এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি তেল দিয়ে দিব। কড়াইতে আমি এখন একটু বেশি করেই তেল দিয়ে দিচ্ছি, কারণ কলিজার ভিতরে কোনো তেল নেই, তেল সব কেটে পরিষ্কার করে ফেলে দিয়েছি। এখন আমি সাদা তেল একটু পরিমাণে একটু বাড়িয়ে দিব। পেঁয়াজের ভিতরে দিয়েছি আমি তেল। পেঁয়াজটা আমি হালকা বেরেস্তা করে নিব, নিয়ে মশলাগুলো এক এক করে সব দিয়ে দিব। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গিয়েছে। আমি এখন মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজের ভিতরে। এখানে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজ বেরেস্তাটা মশলাগুলো না পুড়ে যায়। এই পানির ভিতরে আমি মশলাটা সম্পূর্ণ কষিয়ে নিব। এই চুলায় আমার বাটটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। আমি এখন মাঠটা গেলে নিব। প্রিয় দর্শক, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন কলিজা, ফ্যাপসা, গুদ্দা, জিব্বা এগুলো সব দিয়ে দিব মশলার ভিতরে। এইভাবে সব কষিয়ে নিব। আমি আবারও বলছি দর্শক, কলিজা গরম পানি দিয়ে লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিতরে যা ময়লা আবরণ থাকে সব পরিষ্কার হয়ে যাবে। কিন্তু চুলায় দিয়ে সিদ্ধ করে পানি ফেলাইবেন না। ওই চুলায় দিয়ে সিদ্ধ করলে যে কলিজার যে পুষ্টিটা, ভিটামিনটা, ওইটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। লবণ পানিতে গরম পানি লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই একদম পরিষ্কার হয়ে যায়। তারপরে ভালো করে পরিষ্কার পানিতে 3-4 বার ধুয়ে দিবেন, এতেই ঠিকঠাক হয়ে পরিষ্কার হবে। এভাবে কলিজাটা কষিয়ে নিব। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা আমার কলিজার। দেখি, এই যে দেখেন, একটুও কালারটা নষ্ট হয়নি। আপনারা আবার ভেবেছেন যে সিদ্ধ করে না ফেলে দিয়ে পরিষ্কার করে কিভাবে রান্না করে, তো কালারই নষ্ট হয়ে যাবে, কিন্তু না, দেখেন কি সুন্দর, একদম সুন্দর একটা কালার হয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পরে ফিরে আসছি, দেখতে থাকেন, সাথে থাকেন। আবার কলিজাটা নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে
সুন্দর মতো টাইম নিয়ে আমি কলিজা কষিয়ে নিব। কলিজা অনেক সুন্দর করে কষাতে হয়, না হলে ভিতরে মশলা সম্পূর্ণভাবে ঢোকে না। এভাবে দীর্ঘ সময় নিয়ে কলিজা কষিয়ে নিতে হয়। এই চুলায় আমি ডাল বসিয়ে দিয়েছি। হঠাৎ করে মনে পড়ছে ডাল তো রান্না হয় নাই, তাই তাহুত করে একদম চট জলদি আমি ডাল নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি পানি দিয়ে। সাথে দিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, তেল। পেঁয়াজ আর তেল আমি পর্যাপ্ত পরিমাণে দিয়েছি। আমি এইভাবে ডালটা বসিয়ে দিয়েছি। এইভাবেও ডালটা রান্না হলে খেতে পারবেন, আর তা না হলে ইচ্ছা করলে বাগারও দিতে পারবেন। বাগার দিতে যদি টাইম না থাকে আর মনে না চায়, তাহলে এইভাবেই ভালো মতো কষিয়ে সুন্দর করে জাল দিয়ে খাওয়া যায়, তাও অনেক মজা লাগে। আর বাগার দিলেও দেওয়া যায়, বাগার না দিলেও কোনো সমস্যা নেই। এভাবে আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা আমার প্রিয় দর্শক, আমি কলিজাটা একদম ভালো করে কষিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। সরি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই এই পাশের চুলায় আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এইভাবেই আমি ডালটা ভালো মতো কষিয়ে নিব, রান্না করে নিব কষিয়ে। আর ডালে আমি আর বাগার দিব না, এইভাবেই ডালটা সুন্দর করে বুনা বুনা করে নিব। দেখতে থাকেন, সাথে থাকেন। প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে আমার মাংসটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। আমি এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ডালের সাথেও একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। ডালটাও আমার হয়ে গিয়েছে, ডালটাও আমার সম্পূর্ণ রেডি। আমি ডালে আর বাগার দিব না, একসাথে আমি সব মশলা দিয়ে সব কিছু দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি। এভাবে ডাল রান্না করে খেয়ে দেখেন, খেতে অনেক ভালো লাগে। ডালটাও আমার হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। দেখেন ডালটা দেখতে অনেক সুন্দর একটা কালার এসেছে। এই চুলায় আমার কলিজাটাও বুনা বুনা শেষ। এটা হচ্ছে কোরবানির গরুর কলিজা। এখানে কলিজা, ফেফসা, গুদ্দা, জিব্বা একসাথে, সবগুলো একসাথে পরিষ্কার করে কেটে দিয়ে আমি এভাবে রান্না করে নিচ্ছি। দেখেন আমার কলিজাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখেন কলিজার কালারটা দেখতে অনেক সুন্দর এবং ইয়ামি হয়েছে, খেতেও আশা করি অনেক মজা লাগবে। অনেক সুন্দর আসছে কালারটা, দেখেন একদম লাল টকটকে সুন্দর একটা কালার, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে আমার কলিজা বুনাটা এই হয়েছে। ডালটা দেখেন, ডালের কালারটাও ঠিক একই রকম, অনেক সুন্দর একটা কালার, ডালের সুন্দর একটা কালার হয়েছে। ডালটাও খেতে এভাবে রান্না করলে অনেক টেস্টি হয়। হাতে সময় নাই, চট জলদি এইভাবে সব উপকরণ দিয়ে একবারে মেখে ঝুঁকে বসিয়ে দিবেন, খেতে দারুণ। আমার দুটো রান্না সম্পূর্ণ কমপ্লিট, সাথে ভাত রান্না করে নিয়েছি। এই হচ্ছে গরুর কলিজা বুড়া, এই হচ্ছে ডাল রান্না। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর রাখুক, এটাই কামনা করে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার দুটো রান্না সম্পূর্ণ কমপ্লিট, সাথে ভাত রান্না করে নিয়েছি।
এই হচ্ছে গরুর কলিজা বুড়া, এই হচ্ছে ডাল রান্না। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন আল্লাহ পাক সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর রাখুক, এটাই কামনা করে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।